রাত প্রায় 1টা। রোহান ফোন নিয়ে কুয়ার সামনে চলে আসে, রিয়াকে ভিডিও কল করে। রিয়া বলে যে আমি কুয়ার সামনে চলে এসেছি, আমি মরে যাব তুমি যদি আমাকে না ভালোবাসো। তুমি হ্যাঁ বলবে, হ্যাঁ কি না। রিয়া তখন বলে যে বোঝার চেষ্টা করো, আমাদের এই 2 দিন আলাপ হয়েছে, এই 2 দিনের মধ্যে ভালোবাসি আমি তোমাকে কি করে বলি, আগে দুজনের সাথে পরিচয় হোক, তারপর নয় ভেবে বলবো। রোহান এরকম পাগলামো করো না, কুয়া থেকে নেবে বাড়ি যাও, আমি কালকে অফিসে কথা হবে, তুমি এখন বাড়ি যাও, কুয়া থেকে নিবে, তুমি বাড়ি গিয়ে ফোন করবে। রোহান তখন বলে যে না আমি বাড়ি যাব না, তুমি হ্যাঁ বলবে, হ্যাঁ কি না, আমি না শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি আমাকে ফোন করো, আমি তোমার ফোনের আশায় বসে থাকবো, যদি ফোন না করো আজকে এই রাত্রিরে আমি কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। তুমি যদি না ফোন করো আমি তো বলে দিলাম কি করব, এবার তুমি ভেবে নাও তুমি কি বলবে, আমাকে কিন্তু ফোন করে হ্যাঁটা বলবে, আমি এটা শুনতে চাই। এই বলে রোহান ফোনটা কেটে দিল। রোহান ওই কুয়োর কাছে বসে থাকে ওই রিয়ার ফোনের অপেক্ষায়। রোহান বাড়ি থেকে বেরিয়ে এই কুয়োর কাছে চলে আসে কাউকে কিছু না বলে। আকাশের দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? না, আমি বাড়াবাড়ি করিনি, আমি তোকে ভালোবাসি। এই ভাবতে ভাবতে রোহানের ফোন বেজে ওঠে। রোহানের ফোনে দেখা যায় রিয়া ফোন করেছে। ফোনটা তুলতেই রিয়া বলে যে আমি তোমাকে ভালোবাসি। এই শুনতেই রোহানের মুখে হাসি আর শেষ থাকে না, সে আনন্দে আত্মহারা হয়ে যায়। তার সাথে কিছু গল্প করে ফোনটা পকেটে রেখে ওই কুয়োতে বসে থাকে। রোহান একের পর এক ভুল করেই চলেছে, সে একবারও ভাবলো না যে তার সাথে কি ঘটনা ঘটবে। 3 মাস আগে এই কুয়োতেই সে নাতাশাকে মেরে ফেলে। নাতাশার একটাই ভুল ছিল রোহানকে না বলা, রোহানকে সে ভালোবাসবে না বলেই দিয়েছিল। রোহান না জিনিস সহ্য করে না, কিন্তু নাতাশাকে রোহান প্রচন্ড ভালোবাসতো, কিন্তু নাতাশা রোহানকে একদমই সহ্য করতে পারতো না। নাতাশা অন্য কাউকে ভালোবাসতো, রোহান এটা সহ্য করতে পারতো না। রোহান ভাবতো যে নাতাশা শুধু তারই, কিন্তু নাতাশা তাকে একদমই সহ্য করতে পারতো না। রোহানের মুখের উপর বলে দিয়েছিল। রোহানের এটা পেস্টিজে লাগে। তারপরের দিন রোহান নাতাশার সাথে কথা বলার অনেক চেষ্টা করে। নাতাশা ভাবে যে সে হয়তো বন্ধু হিসাবে কথা বলার চেষ্টা করছে। রোহান বলে যে আমি তোমার সাথে বন্ধু হতে চাই, তুমি আমাকে ভালোবাসো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার সাথে বন্ধু হিসাবে কথা বলতে পারো, আজকে রাত্রিরে আমার সাথে দেখা করবে। নাতাশা ভাবে যে সে হয়তো ভালো হয়ে গেছে, সে ওই রাত্রিরে দেখা করে। রোহান নাতাশাকে ডেকে আনে এই কুয়োর সামনে, তারপরে ধাক্কা মেরে ওই কুয়োতে ফেলে দেয়। ওই কুয়োর সামনে রোহান এখন বসে আছে, সে জানে না যে তার সাথে আজকে কি ঘটনা ঘটবে। সে ভুলিয়ে গেছিল যে সে নাতাশাকে মেরে ফেলেছে। এই কুয়োর সামনে হঠাৎই নাতাশার গলার আওয়াজ শুনতে পায়, এই শুনে সে ভয় পেয়ে যায়। রোহান পেছন থেকে শুনতে পায় তার নাম ধরে ডাকছে, আমার কাছে চলে আয়, আমি তোকে আমার সাথে নিয়ে যাব, আমার সাথে তুই যাবি না, আমি তোকে নিতে এসেছি রে। কুয়োর ভেতর থেকে এইসব আওয়াজ শুনতে পায়, সে আওয়াজ শুনে বুঝতে পারে যে এটা নাতাশার গলা। সে কুয়োতে উকি মেরে দেখে সেখানে কেউ নেই, কিন্তু সে বুঝতে পারে ওই কুয়ো থেকে ধরে ধরে উঠছে। সে অন্ধকারে কিছু বুঝতে পারে না, কিন্তু সে হালকা বুঝতে পারে যে কুয়ো থেকে যেন ধরে ধরে উঠছে। সে ওই দেখে লাম মেরে নিচে নেমে পড়ে। রোহান দেখে যে তার সামনে ডাইনি দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। রোহান দেখে যে ওইটা নাতাশা। রোহান ভাবছে যে নাতাশা প্রতিশোধ নেবে বলে এসেছে, নাতাশা সেই প্রতিশোধ নেবে বলেই সে কুয়ো থেকে বেরিয়ে রোহানের সামনে এসেছে, রোহানকে তার সাথে নিয়ে যাবে। রোহান এইসব শুনে সে ভয়তে থরথর করে কাঁপতে থাকে।